ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। এবার অপু বিশ্বাস বুবলিকে মানসিক রোগী বললেন। ভাইবারদের এটা বলার কারণ হচ্ছে এটাই, কারণ শবনম বুবলি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এসে শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিকর বা ছোট করে কথা বলার চেষ্টা করে। তাই এই নাগরিক টিভিতে অপু বিশ্বাসকে প্রশ্ন করতেই তিনি বলেছিলেন, আমি ওই পচা আলুকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তারপর তিনি একটা কথা বলেই ফেলছেন যে তিনি হচ্ছেন মানসিক রোগী, কারণ তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তার ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরে। অন্যদিকে অপু বিশ্বাস কিন্তু শাকিব খানের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো তাকে খোঁচা মেরে তিনি কথা বলেননি। সেই জায়গা থেকে শবনম বুবলি যখন তাকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে কটূক্তিকর বা খোঁচা মেরে কথা বলেন, শাকিব খানের সাথে বিভিন্ন ধরনের পার্সোনাল বিষয়গুলো তুলে ধরেন, সেই বিষয়ে প্রশ্ন করতেই শবনম বুবলিকে তিনি বলেছেন তিনি একটা মানসিক রোগী। তো ভাই ব্রাদার, শবনম বুবলি নয়, এবার শোনা যাচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস নাকি এক হয়ে যাচ্ছে। এই কথা শোনার পর শবনম বুবলি আরও খেপেছেন এবং তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন যে শাকিব খান অপু বিশ্বাসের নাকি কখনো বিয়েই হয় নাই। তিনি বোঝাতে চাচ্ছেন অপু বিশ্বাস একজন হিন্দু মেয়ে হয়ে কিভাবে শাকিব খানকে বিয়ে করলো, কিন্তু তিনি হয়তো ভুলেই গেছেন যে অপু বিশ্বাস মুসলিম হয়ে শাকিব খানকে বিয়ে করেছিলেন এবং তারপর যখন ডিভোর্স হয়ে যায় তার সন্তানের জন্য এখন তিনি অন্য ধর্ম আবার পালন করতেছে। তো ভাই ব্রাদার, শবনম বুবলিকে যে এই অপু বিশ্বাস এই ইন্টারভিউর মাধ্যমে একদম ধুয়ে দিলেন, এই বিষয়ে আপনার কি বলবেন এবং তাকে যে মানসিক রোগী বলছেন এই বিষয়ে বা আপনাদের কি বলার আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।